ভারতে ঈদুল আজহা ঘিরে বিভিন্ন রাজ্যে কড়াকড়ি অবস্থান ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে। ধর্মীয় এই উৎসব ঘিরে পশু কোরবানি ও নামাজ আদায়ের বিষয়ে একাধিক রাষ্ট্র প্রশাসন নতুন নির্দেশনা দিচ্ছে, যা নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কোথাও জনসমাগম নিয়ন্ত্রণ, কোথাও আবার পশু জবাইয়ের নির্দিষ্ট স্থান নির্ধারণ, সব মিলে পরিস্থিতি ধাপে ধাপে কঠোর হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার উত্তরপ্রদেশ সরকার কোরবানি ও ঈদের নামাজ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, খোলা জায়গা বা জনসমাগম স্থলে কোনোভাবেই পশু কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে শুধুমাত্র পূর্ব নির্ধারিত ও অনুমোদিত স্থানে। তিনি আরও বলেন, উৎসবকে ঘিরে নতুন কোনো রীতি বা প্রথা চালু করা যাবে না। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। নামাজ নিয়েও কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের নামাজ শুধুমাত্র নির্ধারিত ও প্রচলিত স্থানে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনকে কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। এছাড়া বৈধ কসাইখানাগুলোতে নির্ধারিত ধারণ ক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলেও জানানো হয়েছে। উৎসবকালীন সময়ে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে পশ্চিমবঙ্গেও ঈদুল আজহাকে সামনে রেখে পশু কোরবানি ও জবাইয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এতে করে রাজ্য জুড়ে পশু বাজারে ধীরগতি দেখা দিয়েছে বলে স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।